দেখুন বন্ধুরা, আজ আমি ল্যাঠা মাছের কড়াই পাতুরি বানাচ্ছি। এখানে নেই ছোটো ছোটো, দেখুন ল্যাঠা মাছ, জ্যান্ত ল্যাঠা মাছ। তার মধ্যে আমি নুন নিয়ে নিলাম, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি, একটু জিরের গুঁড়ো, দুটো ছোটো ছোটো আলু কুচি নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি স্বাদ মতন, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি। দেখুন এই যে মাছগুলো একটু জ্যান্ত, হ্যাঁ, এগুলো আমি কেটে ধুয়ে নিলাম, বাজার থেকে এত ছোটো মাছ কেটে দিল না। তো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দেবো। মশলা টশলা যে যেমন পরিমাণ মতন দেবেন। তো এটা আমি ভালো করে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এটা ভালো করে মাখা হয়ে গেছে। এটার মধ্যে আমি একদম কিন্তু জল দিইনি, জল দেবো না। এটা আমি গ্যাস কমিয়ে কমিয়ে এটা রান্না করব, একদম ভাজা ভাজা রান্না করব। খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। নামাবার আর নামাবার সময় আমি একটু ধনেপাতা দিয়ে নামাবো। ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাস কমিয়ে রাখছি, আস্তে আস্তে রান্নাটা হোক, আর এদিকে আমার অনেক কাজও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ওই যে আমার ল্যাঠা মাছের কড়াই পাতুরি তৈরি, রেডি একদম। গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। আর এই আলুগুলো দিয়ে রুটিতেও খাওয়া যেতে পারে। তো আমাদের তো আলু দিয়ে চেলে ওর বাবা রুটি দিয়ে খাবে। আর আমি নামানোর আগে আমি যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নেব। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ব্যাস পুরো রেডি পরিবেশনের জন্য। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কম সময়ে কম তেল মশলায় হয়ে যায় রান্নাটা। ব্যাস এটা আমি মিশিয়ে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নেবো। একটু ঢেকে রাখি, 2 মিনিট ঢেকে রাখি, তারপরে নামিয়ে নেবো। পাতাটা দিয়েছি তো একটু মুছবে। ব্যাস এটা আমার কমপ্লিট। তাহলে বন্ধুরা, যে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।